তো স্যার এআরআইটা কি অ্যাকচুয়ালি? তো এই এআরআইটা মূলত এয়ারবর্ন ডিজিজ, মানে এটা বাতাসের মাধ্যমে সংক্রামিত হয়। আচ্ছা। এআরআই এর সিমটম বলতে সর্দি, কাশি, জ্বর, হাঁচি, তাদের ক্ষেত্রে কষ্টটা বেশি মাত্রায় হয়। তো অবশ্যই করে আর যাই করুন না কেন, ডাক্তারের পরামর্শ বাদে অ্যান্টিবায়োটিক খাবেন না। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা চলে এসেছি আবারও নতুন একটি বিষয় আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সৌরভ ব্যানার্জি। আজ আমরা আলোচনা করব এআরআই নিয়ে। নমস্কার, আমি ডক্টর সৌরভ ব্যানার্জি, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। আমি আরজিকর থেকে এমবিবিএস পাস করেছি আর এমডি মেডিকেল কলেজ কলকাতা থেকে পাস করেছি পিডিয়াট্রিক্সে। ওখানে পরে সিনিয়র রেসিডেন্ট ছিলাম। আপাতত তারপরে হেলথ সার্ভিস কিছুদিন করেছিলাম। আপাতত প্র্যাকটিসিং পিডিয়াট্রিশিয়ান, মেনলি নর্থ চব্বিশ পরগনা, দমদম, নাগেরবাজার এই চত্বরেই প্র্যাকটিস করি। তো মোটামুটি এআরআই একটা খুব কমন টপিক। বাচ্চাদের প্রায়শই এই সমস্যা নিয়ে চেম্বার ভিজিট অফিস আবার করতে হয়, অনেক সময় হাসপাতালে ভর্তিও হতে হয়। তো সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। হ্যাঁ, তো স্যার এআরআইটা কি অ্যাকচুয়ালি? দেখুন, এআরআই বলতে এটা ফুল ফর্ম বলতে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নাম শুনেই বোঝা যায় যে আমাদের ফুসফুস ঘটিত সমস্যা। তো রেসপিরেটরি ট্র্যাক্ট এটা নট অনলি লিমিটেড টু ফুসফুস, এটা হচ্ছে আমাদের নাকের থেকে শুরু হয়, নাক, গলা, তারপরে হয়ে ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাসে ফুসফুস অব্দি যায়। তো এর যে কোনো জায়গার ইনফেকশনটাকে বলা হয় যে এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। কোনোটাকে বলা হয় ইউআরটিআই, আপার রেসপিরেটরি ইনফেকশন, কোনোটাকে বলা হয় এলআরটিআই, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। তো এই এআরআইটা মূলত এয়ারবর্ন ডিজিজ, মানে এটা বাতাসের মাধ্যমে সংক্রামিত হয়। আচ্ছা। এটা যেমন অ্যাজ লাইক কোভিড এর মতন, যেমন আবার শোনা যাচ্ছে কোভিড একটু বাড়ছে, অ্যাজ লাইক কোভিড এর মতন নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়, একজন সংক্রমিত ব্যক্তি থেকে আরেকজনের আসতে পারে। এইগুলোই হচ্ছে মূলত হয়, অনেক ক্ষেত্রে প্রাণীদের থেকেও ছড়াতে পারে, এটাই হচ্ছে মূলত। তো এটা কি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই হয় নাকি না, বড়দের অবশ্যই ক্ষেত্রে? নয়। এআরআই এটা হচ্ছে সবার ক্ষেত্রেই হতে পারে, সিভিয়ারিটি ডিপেন্ড করে। ইউজুয়ালি বাচ্চা এবং বড়, মানে বয়স্ক যারা, দুটো প্রান্তিক এজ গ্রুপ, একদম ছোট বাচ্চা একদম বয়স্ক, তাদের ক্ষেত্রে সিভিয়ারিটি বেশি বাড়ে, তাদের ক্ষেত্রে কষ্টটা বেশি মাত্রায় হয়। আর কারণ তাদের ইমিউনিটি পাওয়ারটা দুর্বল থাকে এই জন্য। আর এটা মেনলি বিভিন্ন প্যাথোজেন দিয়ে হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, নানান রকম, কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস, এগুলোর দিকে আসতে পারে। তো এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি যখন আপার এয়ারওয়ের মধ্যে লিমিটেড থাকে, বলা হয় ইউআরটিআই, তুলনামূলকভাবে সাংঘাতিক, মানে সিরিয়াসনেস কম থাকে তুলনামূলক। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে তুলনামূলক ইনফেকশনের চান্স বেড়ে যায়, কারণ সেই ক্ষেত্রে ফুসফুসে সংক্রমণ হয় এবং সেক্ষেত্রে নিউমোনিয়া আরো সিরিয়াসনেস জিনিসগুলো বাড়ার চান্স হয়। তো এখানে এআরআই হলে কি ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় নাকি কখনো কখনো আরো বেশি বাড়াবাড়ি হতে পারে? দেখুন, এআরআই একটা ব্রড টার্ম, এটা বললাম, এটা ব্রড স্পেকট্রিভ টার্ম। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এর মধ্যে নিউমোনিয়াও পড়ে, আবার নিউমোনিয়ার বিভিন্ন কমপ্লিকেশনও পড়ে, ঠিক আছে? আচ্ছা। তো অধিকাংশ ক্ষেত্রেই আপনার সবাই ওষুধ খাওয়া করে। তো এটা একটাই বলবো যে ওষুধ মানে অ্যান্টিবায়োটিক নয়। বাচ্চাদের ক্ষেত্রে মানে বা যে কোনো ক্ষেত্রে ওষুধ মানে সিমটমেটিক রিলিফ। এআরআই এর সিমটম বলতে সর্দি, কাশি, জ্বর, হাঁচি, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট, গলা ব্যথা, এই সবগুলো। তো অবশ্যই করে আর যাই করুন না কেন, ডাক্তারের পরামর্শ বাদে অ্যান্টিবায়োটিক খাবেন না। মুড়ি মুরগির মতন অ্যান্টিবায়োটিক শুরু করার, অ্যান্টিবায়োটিক বন্ধ করা, এগুলোতে এআরআই বা যে কোনো ইনফেকশনের প্রতিরোধের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমস্যা আছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে শুধু নয়, সবার ক্ষেত্রে এই ইনফেকশন গুলো মোস্টলি ভাইরাস ঘটিত হয়ে থাকে। ভাইরাস যেটা যেটা দেখা যায় ঋতু পরিবর্তনের সময় এই এআরআই এর অসুখগুলোর বাড়ন্ত ঘটে। তো সেই ঋতু পরিবর্তনের সময়তেই আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে ভাইরাসগুলো সক্রিয় হয়। তো ফলে অধিকাংশ ক্ষেত্রে যদি ভাইরাস ইনফেকশন হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল খুব একটা থাকে না। সেই জন্যই ডাক্তারের পরামর্শ বাদে অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক পরবর্তীকালে রেজিস্ট্যান্সের সম্ভাবনা বাড়বে। এবং যে ক্ষেত্রে যখন আমাদের অ্যান্টিবায়োটিক লাগার কথা নিয়মে, সেই সময় সেই অ্যান্টিবায়োটিকটা কাজ না করার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই চিকিৎসাটা মূলত মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
ঘরেও হতে পারে, সিভিয়ারিটি অনুযায়ী কখনো কখনো হাসপাতালে ভর্তি হতেও হতে পারে। তো এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? দেখুন, বেস্ট বলে নয়, যেটা বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথমে আমি যেহেতু বাচ্চা ডাক্তারবাবু, তো বাচ্চাদের কথাই বলবো যে এটা হচ্ছে মূলত হয় যে যেটা বাচ্চাদের উপশম রিলিফ করা, যেটা যা সাইন সিমটম রিলিফ করা, বাচ্চাদের সিমটম রিলিফ পায়। সিমটম রিলিফের জন্য সেই সেই যে রকম সমস্যা আছে, যেমন নাক দিয়ে সর্দি হলে তার ওষুধ, কাশি হলে কাশির সিরাপ, খুব বেশি মাত্রায় কাশি হলে অনেক ক্ষেত্রে নেবুলাইজেশন অব্দি করতে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, শ্বাসকষ্ট হলে সেই ক্ষেত্রে ফার্দার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক, যদি ব্যাকটেরিয়া ইনফেকশন মনে করা হয়, যদি জ্বর হয় জ্বরের ওষুধ, এগুলো খেয়াল করতে হবে। এবং হাইড্রেশনটা খুব মেনটেন করতে হবে, কারণ বাচ্চারা যে কোনো শরীর খারাপে মেন হয় খাওয়াটা কমিয়ে দেয়। তো খাওয়াটা কমিয়ে দিলে বাচ্চার শরীরে জলের পরিমাণ কমে যায়, তো সুতরাং জলটা যেন অবশ্যই করে মেনটেন হয় শরীরে, সেটা খেয়াল রাখতে হবে। আর এর প্রতিরোধ কি হয়? দেখুন, প্রতিরোধ বলতে প্রতিরোধ শুরু হয় একদমই প্রথম থেকে বলতে ব্রেস্ট মিল্ক, মায়ের বুকের প্রথম 6 মাস অব্দি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এখানে অনেক ইম্পর্টেন্ট অ্যান্টিবডি বাচ্চারা পেয়ে থাকে, যেগুলো প্রতিরোধে সাহায্য করে। তারপরে আসে প্রাইমারি ভ্যাকসিনেশন, যেটা 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস বয়স থেকে করা হয়। তারপরে রিপিটেড বারবার ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা আরো অনেক অসুখ আছে সেগুলোর ভ্যাকসিনেশন করা। অনেক এআরআই এর প্যাথোজেন যেগুলো হয়, সেগুলো এই ভ্যাকসিনেশন থেকে সিভিয়ারিটি হতে পারে না বা হওয়াটাকে আটকায়, ঠিক আছে? আর তা বাদে আছে আমাদের ডেইলি হাইজিন মেনটেন করা। যখন আপনার বাচ্চা অসুস্থ হচ্ছে, সেই সময় বাচ্চাকে স্কুলে না পাঠানো, তাতে অন্যদের আর বাচ্চা ছড়াতে পারে। যখন কোনো রোগের প্রাদুর্ভাব হচ্ছে, সেই সময় মাস্ক পরে পাঠানো। বাচ্চারা যারা স্কুল গোয়িং বাচ্চা, তাদের ক্ষেত্রে বেশি হয়, আর যারা ছোট বাচ্চা ঘরের, তাদের ক্ষেত্রে যে ইনফেকশনটা হয়, এটা মূলত আমাদের থেকেই আসে। তো আমাদেরকে প্রপার হ্যান্ড হাইজিন বা কোভিড প্রোটোকল যেটা বলা হয়, যে মাস্ক পরা, এইগুলো খেয়াল রাখা, বাইরে থেকে এসে হট করে বাচ্চাকে না নিয়ে নেওয়া, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ধন্যবাদ ডক্টর সৌরভ ব্যানার্জিকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে ডক্টর সৌরভ ব্যানার্জিকে আপনারা বুক করতে পারবেন, বাড়ি বসেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনারা প্লে স্টোর থেকে উপকার অ্যাপটি পেয়ে যাবেন। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় রেজিস্ট্রেশনে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই উপকারে মেনলি যেটা এরা করে, এরা বিভিন্নভাবে ডাক্তারবাবুর কাছে, কোথায় কোন ডাক্তারবাবু বসেন, সেই ব্যাপারগুলো এরা আপনাদেরকে জানান, এবং কিছু রিলেভেন্ট টপিক নিয়ে আলোচনা করেন, যেটা সচেতনতা বৃদ্ধির জন্য। জনসচেতনতা খুব ইম্পর্টেন্ট পার্ট চিকিৎসার। তো আপনারা তাদের হেল্প নিতে পারেন। আমি ডক্টর সৌরভ ব্যানার্জি, আমি নর্থ 24 পরগনা হাবড়া রিজিয়নে এবং নাগের বাজার, দমদম ক্যান্টনমেন্ট, এই রিজিয়নে চেম্বার প্র্যাকটিস করি। তো আপনি আমাকে সেখানে পেতে পারেন উপকারের মাধ্যমে। নমস্কার।